হ্যালো এভরিওয়ান, আমার হাতে দেখো কত সুন্দর ফুল। এটা রাস্তার দুপাশে হয়েছিল, তো আমি তুলে নিয়ে এসেছিলাম, নাম কিন্তু জানি না। আর দেখো এই বিকেল এখন বাজছে 4:30। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি পাঠচক্রের দিকে। পাঠচক্রে হচ্ছে রামকৃষ্ণদেব, মা সারদা মা, বিবেকানন্দর একটা আশ্রম। তো সেখানেই আমরা সবাই যাচ্ছি। আর দুজনেরই ইঞ্জেকশন হয়েছে, দুজনেই অসুস্থ, মানে গোটা দুটো হাত পা ভীষণ ব্যথা ওদের। তাও হাসতে হাসতে যাচ্ছিল আমাদের সাথে। আর দেখো রাস্তার ধারে খুব সুন্দর ফুল ফুটে আছে, আর এই দিকে দেখো সবুজে সবুজে ভরা, আর দুদিকে গাছপালা ভর্তি। আর এই যে একটা বট গাছ, এটা প্রায় 100 বছর হতে যায়। তো এই পাশে একটা হাই স্কুল আছে, এখানে মিড ডে মিল হাই স্কুল জয়েন্টে আছে। তো সেই স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, স্কুলের পাড় দিয়ে, মানে পাশেই রাস্তা ছিল, সরু রাস্তা। তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম শর্টকাটে। মেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম না, কারণ প্রচুর গাড়ি। তো সেই কারণে আমরা ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর ওই যে বিল্ডিংটা দেখলে তোমরা, তো ওই বিল্ডিংটা হচ্ছে আশ্রমেরই। যত বয়স্ক মানুষরা আছে, তো ওখানেই ওরা থাকবে, যতদিন ওরা বাঁচবে ততদিন ওখানেই থাকতে পারবে, তারপরে আশ্রমের আবার হয়ে যাবে ফ্ল্যাটগুলো। তো আমরা এসেই পড়েছি পাঠচক্রের একদম সামনে, গেটের সামনে। দেখো এখানে গেটের সামনেই বিবেকানন্দর স্ট্যাচু দাঁড় করানো আছে। তো সত্যি এখানে অপূর্ব একটা পরিবেশ তৈরি হয় যখনই আমি এখানে আসি শ্বশুরবাড়িতে। তো আমি পাঠচক্রে একবার না হলে ঘুরে ঘুরে যাই, কারণ এই পরিবেশটা ভীষণ ভালো লাগে, মনটা খুব শান্ত করে দেয়। আর এই দেখো আশ্রমটা কত সুন্দর, মানে মনে হয় এখানেই সারাদিন বসে থাকি। তো চারিদিকে খুব সুন্দর করে গোছানো। মহারাজ একটু একটু করে জায়গা কিনে চারিদিকে বিল্ডিং বানিয়েছে। যারা এখানে সবাই বাইরের থেকে আসে, এখানে ব্যবস্থাও আছে থাকা খাওয়ার। তো উনিই ব্যবস্থা করেছেন। আর এই দেখো আশ্রমের পুকুর, এখানে মাছ চাষ করাও হয়। কারণ এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আশ্রমে অনেক গরিব বাচ্চাদের এখানে রাখা হয়, বা তারা থাকে এখানে, আশ্রমে কাজ করে আর নিজেদের পড়াশোনাও করে। তো সমস্ত খরচা মহারাজের। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, তখন আমি ফার্স্ট মহারাজের প্রণাম করতে এসেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছিলো, কারণ ও এখানে পাঠ করতো। তো যেখান থেকে বাইরে পড়তে চলে গেছে, সেখান থেকে আর আসা হয় না। তো যখনই ওর সাথে এসেছিলাম বিয়ের পর, তো আমার খুব ভালো লেগেছিল। আর এই দেখো আমাদের সোনামাটার শরীরটা খারাপ লাগছে, কিন্তু ও বুঝতে দেয় না কাউকে। ভীষণ একদম শান্ত মেয়ে, খুব এমনিতেই খুব ছটপটে, খুব হাসি খুশি। আর দেখো চারিদিকে দোলনা, আর এইদিকে খাবার ব্যবস্থা, এইদিকে এই যে বিল্ডিংটা, এখানে রান্না হয়। আর সমস্ত এই সামনে যে বিল্ডিংটা দেখছো, তো এই বিল্ডিংয়ের ভেতরটায় অনেক, মানে মানুষজন বসে খেতে পারবে, তো সেই রকম ব্যবস্থা করেছেন। আর আরও বিল্ডিং বাড়িয়েছে, সেগুলো আহ, আমি এই রিসেন্ট গিয়ে দেখলাম আর একটা নতুন বিল্ডিং হয়েছে। তো সেটা আমার শাশুড়ি মা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। ওইদিকে একটা নতুন সামনে পুকুরই ছিল, তো সেটা আর কি মহারাজ কিনে নিয়ে বিল্ডিং বানিয়ে নিয়েছে। তো সত্যি কথা বলতে কি, অনেক গরিব মানুষ পড়া মানে পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারে না, তো এই মহারাজ সেই সব ছেলেদেরকে, বাচ্চাদেরকে সব এখানে নিয়ে এসে মানুষ করেন আর পড়াশোনা করিয়ে দেন। তো ধরতে গেলে এখন আরতির সময়, তো মহারাজ সেগুলো ব্যবস্থা করছিলেন, আরতি করার যেগুলো লাগে। আরও যারা ছিল বাচ্চারা, তারাও এইগুলো সমস্ত কিছু নিয়ে আসছিল। আর দেখো এখানে প্রচুর ফটো লাগানো আছে, তো মহাপুরুষদের, তো সেইগুলো দেখালাম। আর এই পাঠচক্রের সত্যি কথা
খুব শান্তি হয় মনের মধ্যে যখন আরতিটা আরম্ভ হয়। তো আমরা সবাই এখানে বসেছিলাম অনেকক্ষণ। তো ধরতে গেলে বাচ্চাগুলো একটু অসুস্থ, সেই কারণে আমাদের বেশিক্ষণ ওখানে থাকা হয়নি। তাও আমাদের বাচ্চাগুলো ছিল আমাদের সাথে। আর বাগানটায় আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ বাগানে এত সুন্দর গাছপালা, আর বিকেলটা খুব সুন্দর লাগছিল। আর দেখো বনুর সঙ্গে দাদাভাইও হেঁটে হেঁটে যাচ্ছে, দুজনেই হাঁটছে, দুজনেই খেলা করছিল কিছুক্ষণ ওখানে। তারপরে সবাই একটু ফটো টটো তুললাম ওখানে সবার সাথে, আমাদের পুচকু মাটারও ফটো তুললাম। আর যখন সন্ধ্যের আগে আকাশটা দেখো একদম সিঁদুরের মতো লাল হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো ওখান থেকে চলে এলাম ফুচকা খেতে। এবার ফুচকা, ঘুগনি সমস্ত কিছু এখানে আছে, মশলা মুড়ি। তো আমরা খেয়েছিলাম জল ফুচকা, আর আমার শাশুড়ি মা খেয়েছিলেন ঘুগনি। আর এই যে আমাদের সোনামা কি খাচ্ছে দেখো, আমাদের সোনামা খুব সুন্দর ফুচকা খায়। তো ওকে একটা শুকনো ফুচকা ওকে দেওয়া হয়েছে, এত সুন্দর করে ধরেছে, এত সুন্দর করে ও খাচ্ছে, কি বলবো। দেখো কত মিষ্টি লাগছে, মানে ওর কিছুতেই না নেই, খুব বাধ্য মেয়ে। এই যে আমার ছেলেটা ভীষণভাবে ফুচকা খেতে ভালোবাসে। আমি বলেছি ইঞ্জেকশন হয়েছে মানে তুমি টক জল খাবে না, তো সেই কারণে ও শুকনোই খাচ্ছিল। তো তার সাথে সাথে আমিও খাচ্ছিলাম, আমার ননদও খাচ্ছিল। তারপরে এই দেখো আজকের যেহেতু